আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটা রাউটার সম্বন্ধে বলবো। সেটা হলো যে রাউটারের আসুস রাউটার আর কি। একটা বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আসুস রাউটার, ভালো মানের রাউটার। মোটামুটি টিপি লিঙ্ক, আসুস এবং নেটগিয়ার, এই রাউটারগুলো বাংলাদেশের বাজারে এই তিনটা রাউটারই মোটামুটি ভালো কনফিগার এবং ভালো ফায়ারওয়াল সহ দেওয়া থাকে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আসুস রাউটারের যে স্ট্যাটিক আইপি কিভাবে অ্যাসাইন করবেন, আপনি আইপি কিভাবে আপনার পিসি, আপনার যদি একাধিক পিসি থাকে কিভাবে আপনার আইপি অ্যাসাইন করবেন ম্যানুয়ালি, সেই প্রসেসটা দেখাবো। তো বন্ধুরা, চলুন তাহলে। আপনি প্রথমে আপনার একটা ব্রাউজার ওপেন করবেন, হচ্ছে গুগল ক্রোমো। এখানে আমি লিখবো আমার ডিফল্ট, আপনারা যদি রাউটারটা ইউজ করে থাকেন এটা ডিফল্টের যে এটা থাকে, মানে আইপিটা থাকে, সেটা দিয়ে আপনি ফার্স্ট টাইম আপনি বিভিন্ন রাউটারে বিভিন্ন ধরনের থাকে, বিশেষ করে যে 192.168.0.1 এটা এবং 192.168.0.1.1 এই ধরনের অপশনে ডিফল্ট আইপি থাকে। তো আমি আমারটা যেহেতু আসুস রাউটারের 0.1ই ডিফল্ট আইপি, আমি সেটাকে চেঞ্জ করে 101.1 মানে 192.168, আমার রাউটার আইপিটা হচ্ছে আসুস রাউটার 192.168.101 আর 101.1, এটা হচ্ছে আমি ম্যানুয়ালি কনফিগার করে দিয়েছি। এন্টার করব। এখানে প্রথমে এটা আপনার ডিফল্ট আইপিটা দেওয়ার পর আপনাকে বলবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে, অ্যাডমিন, এবং পাসওয়ার্ড যেটা থাকবে সেটাও অ্যাডমিনই থাকবে। তো আমি যেহেতু চেঞ্জ করে ফেলেছি, যে আমার পাসওয়ার্ডটা এখানে দেওয়া আছে। তারপরে প্রথমে সাইন ইন করবেন, করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন আর কি। হ্যাঁ, এই ধরনের ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি যেটা করবেন, এখানে দেখেন ক্লায়েন্ট পদ্ধতি, আমার 42 ক্লায়েন্টস কানেক্টেড অলরেডি। হ্যাঁ, আমার ইউএসবি এটা ড্রাইভও আছে, আমি এটা শেয়ার করে রেখেছি। তো এখানে দেখেন আমি যেটা মূলত যে কাজটা করার জন্য আপনাদেরকে বলেছি, সেটা হলো যে আমি ম্যানুয়ালি আইপি কীভাবে আমার ইউজারদেরকে অ্যাসাইন করবো। এখানে দেখেন আমি এখান থেকে দেখতে চাই, আমি এখান থেকে বাম দিকে লিস্টে দেখবেন, অ্যাডভান্স সেটিংসের ভিতরে দেখবেন এই ল্যান নামে একটা কথা আছে, ল্যানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন ল্যান আইপি, ডিএসসিপি সার্ভার, রাউটার এবং আইপিটিভি। এখান থেকে দেখেন এই যে আমি আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করছি 101.1, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখেন ডিএসসিপি সার্ভারে যাব, ল্যানে যাওয়ার পর ডিএসসিপি সার্ভারে যাব, ঠিক আছে। তো দেখবেন এটা প্রথমে আমরা ডিএসসিপিটা এনাবল করেই রাখি। আমার যেহেতু এক্সট্রা একটা অ্যাক্সেস পয়েন্ট লাগানো আছে, এই জন্য আমি ডিএসসিপিটা এনাবল করে রেখেছি। এই ডিএসসিপি এনাবল করার কারণে হচ্ছে আমার অ্যাক্সেস পয়েন্ট, আমার ডিএসসিপিটা ডিসেবল করা আছে, এই জন্য আমার এখান থেকে ডিএসসিপিটা করা আছে। হ্যাঁ, এবং আমার এই যে রাউটারের যে আইপিটা এখান থেকে আমি দিয়েছি, তো দেখেন আমার এই প্রথম রাউটার আইপিটা হচ্ছে 2 আর অ্যাক্সেস পয়েন্ট আইপিটা হচ্ছে আমি 101 দিয়েছি। তো এখানে আসার পরে আপনি ঠিক এরকমটা দেখতে পাবেন, ঠিক আছে, এরকমটা দেখতে পাবেন। তো এখান থেকে আপনি ডিরেক্টলি নিচের দিকে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এনাবল ম্যানুয়াল অ্যাসাইনমেন্ট। দেখেন একটা কথা আছে, এনাবল ম্যানুয়াল অ্যাসাইনমেন্ট, এখানে যাওয়ার পর এটা নো দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনি এটাকে ইয়েস করবেন। ইয়েস করার পরে সিম্পলি এইরকম ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস এবং অ্যাড এবং ডিলেট এই ধরনের কথাগুলো থাকবে। এখান থেকে আপনি এই ম্যাক অ্যাড্রেস যেখানে আছে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর দেখবেন আবার ক্লায়েন্ট যতগুলো কানেক্টেড আছে আপনার সাথে, আমরা এই রাউটারের আন্ডারে সবগুলো ক্লায়েন্টের নাম শো করবে এখানে, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লায়েন্ট আমি দেখাচ্ছি আমি কীভাবে অ্যাড করতে হয় আমার ওই হিসাবে। আমি একটু দেখি পাই কিনা। যেমন থাকবে আমির আলী, খেয়াল করে দেখুন আমির আলী নামে একজন আমার বড় ভাই আছে, ওনার পিছুটাকে আমি আইপি অ্যাসাইন করে দিব। হ্যাঁ, ওনার আইপিটা এখন আছে এইটাকে, এই আমির আলীতে ক্লিক করার পর আমি আমির আলীকে ক্লিক করার পর আবার দেখাচ্ছি যে আমির আলীকে ক্লিক করার পর এটা ম্যাক অ্যাড্রেসটা চলে আসে। আপনার ম্যাক অ্যাড্রেসের মধ্যে ধারণা জানেন, এটা পিসির অ্যাড্রেস বলা চলে, একটা অ্যাকচুয়াল মানে কনস্ট্যান্ট অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটা চলে এসছে, এখানে আপনি আইপি অ্যাড্রেস হিসাবে দিব। আমি যেখানে আপনার অ্যাসাইন করা তার ডিএসসিপি থাকার কারণে যেটা অটোমেটিক্যালি 203 নিয়েছে, আমি এটা দিব না। আমি এটাকে এখানে ক্লিক করে এটাকে আমি ডিলিট করবো।
ব্যাকস্ল্যাশ দিয়ে দেওয়ার পরে আমি এখানে কি করব, আপনি আগে যেটা করবেন, আপনি আপনার যতগুলো ক্লায়েন্ট আছে, যতগুলো ইউজার আছে, সবগুলোকে আপনি একটা সিরিয়াল মেনটেন করে নেবেন যে আমি কাকে কোন আইপি দিব, সেটা আপনি হাতে লিখে হার্ড কপিতে রেখে তারপরে সেটাকে অ্যাসাইন করতে পারেন। আমি হাতে লিখে রাখছি। এখান থেকে আমি দিচ্ছি একটু। তো আমি আইপি দিয়েছি এখানে ম্যানুয়ালি 119। তো আমি কী করবো, 101.1.9 মানে 119 লিখবো। লেখার পরে এখানে দেখেন আপনার ভুল করেও কিন্তু অ্যাড না দিয়ে কিন্তু অ্যাপ্লাই দিবেন না, ঠিক আছে। তো এখানে এই প্লাসের চিহ্নটাকে আমি হিট করব, ক্লিক করলাম, ক্লিক করার দেখেন যে এখানে চলে আসছে 119, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন কোনো আইপিকে আপনি কনফ্লিক্ট করতে বা ডিলিট করতে চান, এখান থেকে জাস্ট যে আইপিটাকে ডিলিট করতে চান, যে পিসিটাকে আপনি রাখতে চাচ্ছেন না ম্যানুয়ালি আইপির ভিতরে, এটাকে জাস্ট এখানে ক্লিক করে মাইনাস করে দিলেই, মাইনাস করলে সেটা চলে যাবে। তো এখানে দেখেন আমি আইপিটাকে দিয়েছি, এটা কত দিয়েছি, এই ম্যাক অ্যাড্রেসের আন্ডারে আমি আইপি দিয়েছি 119। তার মানে এই ম্যাক অ্যাড্রেসের হিসাবে আমরা কাকে পেয়েছিলাম, আমির আলী, ঠিক আছে। দেখি 119 দিয়েছি। আমির আলীর আগের আইপিটা ছিল কত, 203, একটু খেয়াল করবেন। তো আমি এটা অ্যাড করার পর আমি করবো অ্যাপ্লাই দিব, যেহেতু 119 আমি অ্যাড করেছি, অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এই অ্যাপ্লাইং সেটিংস আপনার যেটা হচ্ছে প্রত্যেকবার না দিয়ে আপনি যখন প্রথমে আইপিগুলো অ্যাসাইন করবেন, সবগুলো অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনার আইপিটা অ্যাসাইন হবে, এছাড়া কিন্তু হবে না। আপনি যদি মনে করেন 10টা আইপি অ্যাসাইন করবেন, এরপরে অ্যাপ্লাই করবেন, বা একটা করে আইপি লিখে অ্যাসাইন করবেন, অ্যাপ্লাই করবেন, সেটাও করতে পারেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে আমার আউটার রিস্টার্ট নিচ্ছে আর কি, তোমার সেট আপ হচ্ছে, আইপিটাকে সে ডিস্ট্রিবিউশন করে আমাকে দেখাবে। আমার 119 আমি দিয়েছি আমির আলীকে, ঠিক আছে। দেখবো আমি আবার এখানে এই প্ল্যাটফর্মে এসে আবার দেখবো যে আমার 119 আমি অ্যাসাইন যে করেছি সেই পিসিটা আমার বা সেই ইউজারটা পেয়েছে কিনা। আমি এটা থেকে লগ আউট হবো, লগ আউট হয়ে গেলাম। লগ আউট হওয়ার পর আমি এখান থেকে আবার আমি যদি ওইভাবে 101.168.101.1 দিয়ে তারপর যে অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে পর লগ ইন করার পর দেখি, আমি একটু খেয়াল করে দেখতে পারবো। আবার আমি এখান থেকে লাইনে যাবো, জাস্ট আইপিটা আবার সাইন হয়েছে কিনা সেটা শিওর করার জন্য। এরপর আমি কী করবো, লাইনে যাওয়ার পর এখানে যাবো ডিএসসিবি সার্ভার, ঠিক আছে। যাওয়ার পর এখানে দেখেন আমি 119 দিয়েছি, আমি একটু দেখি তো লিঙ্কে সে 119 কি পেয়েছে কিনা। আমির আলী, এই তো আমির আলী। তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি 203 কিন্তু দেখাচ্ছে, খেয়াল করতে পারছেন 203 দেখাচ্ছে। তো আমি এখান থেকে বের হয়ে যাব। কিন্তু এটা হয়তো ভাবছেন যে যদি এরকম হতো তাহলে তো এখানে 119 শো করতো। এই কারণে শো করতেছে না, কারণ যেহেতু এখানে কনফিগার লিস্টে সেটা 119 আসলে যেহেতু দেখাতে হচ্ছে, প্রিভিয়াসটাই আমাকে দেখাচ্ছে। তো আমি যদি ব্যাকে যাই, আমি এখান থেকে বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমি আবার লিখবো 190.168.101 এন্টার, অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। আমি যে এই ক্লায়েন্ট লিস্টে ক্লিক করে দেখি, ঠিক আছে। ক্লায়েন্ট লিস্টে দেখি আমির আলী আছে কিনা। আমির আলী ভাই এই লিস্টে আপনি একটু করে মানে কনফিগার লিস্টে অ্যাসাইন হয়ে গেলে আপনাকে এই লিস্টে শো করবে, দেখাবে। আমি তো শেয়ার করে দেখি আছে কিনা আসলে এখনো, ঠিক আছে। দেখি আমি এখন এই যেহেতু পাচ্ছি না, আমি একটু করে খেয়াল করি। তো আমার এইভাবে আমি রাখলাম। আমি একটু যদি এখান থেকে আমি প্রিন্ট করে দেখি, আমি 117 অ্যাসাইন করেছি। হ্যাঁ, আমির আলী 119 অ্যাসাইন করেছি। আমি অ্যাসাইন করেছি, সেটা পাই কিনা এটা দেখবো। কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করবো, দেখবো এখানে কমেন্ট বাটনে আমি অপশনে লিখবো এখানে CMD লিখে এন্টার করবো। তো আমি এখানে যদি লিখি IP config 202 লিখি
PIMG ping 190.168.101.119 দেখেন এই যে আমি 119 অ্যাসাইন করেছি আমাকে সে দেখাচ্ছে, তার মানে সে আমার পিসিটা আমি যে পিসিটাকে অ্যাসাইন করেছি সেই পিসিটাকে আমি পিং করে পাচ্ছি, বলতে কি তার সাথে যে আমার নেটওয়ার্কিংটা খুব ভালোভাবে হয়েছে এবং আইপি অ্যাসাইনমেন্টও আমার ভালোভাবে হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, ভালো থাকবেন। আর যদি এই আসুস রাউটার সম্বন্ধে কোনো ধরনের আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এটা সমাধান করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।